আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন নবীজি ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি, ওই সময়টা স্মরণীয় যখন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিতাকে বললেন লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা, এ আমার সম্মানিত পিতা, আপনি কি এই সমস্ত মূর্তিগুলোকে মাবুদ হিসাবে সাব্যস্ত করেছেন, সৃষ্টিকর্তা হিসাবে সাব্যস্ত করেছেন, রব হিসাবে সাব্যস্ত করেছেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আমি দেখছি ইন্নী আরাকা, আপনি এবং ওয়া কওমাকা, আপনার কওম, আপনার জাতি, আপনার গোষ্ঠী, ফি দালালিম মুবিন, নিঃসন্দেহে আপনি গুমরাহির মধ্যে রয়েছেন, আপনি এবং আপনার কওমের সমস্ত মানুষগুলো গুমরাহির মধ্যে রয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পিতাকে বলতেছে আমার পিতা, আপনি এবং আপনার কওম, আপনার জাতির মানুষ সকলেই গুমরাহির মধ্যে, স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে। যেহেতু আপনারা কেউ মূর্তি পূজা করেন, আবার কেউ আপনারা তারকার পূজা করেন, কেউ বা আবার সূর্যের পূজা করেন, চন্দ্র সূর্য নক্ষত্রের পূজা করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধীরে ধীরে মানুষদেরকে বোঝানোর জন্য তিনি কৌশল অবলম্বন করলেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়েছেন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে দিয়েছেন, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন দেখাচ্ছেন। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ওয়াকাযালিকা নুরি, আর আমি এই রূপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালাম, আমি এই রূপে ইব্রাহিমকে প্রদর্শন করেছি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুকে পরিদর্শন করলাম। আমার ইব্রাহিমকে আমি সব কিছুকে দেখিয়ে দিলাম, এই জন্য দেখায় দিলাম ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে সে বিশ্বাসীদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাসীদের মধ্যে যে অন্তর্ভুক্ত হন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব হযরত ইব্রাহিমকে দেখালেন। আমার ভাইরা, এরপরে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারের মধ্যে তিনি যখন আকাশের দিকে তাকালেন, ঝলমল ঝলমল করতেছে তারকাগুলো, তিনি লোকদেরকে বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা
قال لا أحب الآفلين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আকাশের দিকে তাকালেন, তাকে দেখলেন সুন্দর একটি তারকা। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, রাতের অন্ধকারের মধ্যে তিনি যখন দেখলেন সুন্দর একটি তারকা, তারকা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, তোমরা যে বলো এটাই কি সে আমার রব? লোকেরা বলল, হ্যাঁ এটা রব। ফালাম্মা ফালা, আবার যখন তারকাটা অস্তমিত হয়ে গেল, ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে ডুবে যায় আমি তাকে কখনোই ভালোবাসি না। যে ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, সে কখনো রব হতে পারে না, সে কখনো সৃষ্টিকর্তা হতে পারে না, মাবুদ হতে পারে না। সুতরাং তাকে আমি রব হিসাবে গ্রহণ করি না, তাকে রব হিসাবে আমি সাব্যস্ত করি না, রব হিসাবে আমি তাকে মানি না। তোমরা মানলেও আমি তাকে মানি না। যেহেতু এই জামানার মানুষ তারকার পূজা করত, তারকার গোলামি করত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বোঝানোর জন্য কৌশলে বোঝানোর চেষ্টা করলেন। কারণ হলো যে এই জামানায় সমস্ত মানুষগুলো সবাই মূর্তি পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ বা আবার চন্দ্রের পূজা করে, সূর্যের পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কৌশলের সঙ্গে তাদের কথাগুলো উত্তর দিতে লাগলেন। আর হঠাৎ একদিন রাতের অন্ধকারে, যখন রাতে চন্দ্রটা সূর্যের করে ঝলমল করে আলো দিতে লাগলো, কোরআন মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতের বেলা, ফালাম্মা রাআল কমারা বাযিগান, রাতের অন্ধকারের মধ্যে যখন চাঁদের আলো ঝলমল ঝলমল করে জ্বলতে লাগলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা হাযা রাব্বি, এটাই কি তোমাদের সেই রব? ফালাম্মা ফালা, আবার যখন চন্দ্রটা ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, আল্লাহ ক্বালা লাইন লাম ইয়াহদিনি, আপনি যদি আমাকে হেদায়েতের পথ না দেখান, লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথ দেখান। সুবহানাল্লাহ বিহামদ। হঠাৎ করে যখনই দিনের বেলা সূর্য উদিত হলো, ঝলমল করে জ্বলতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আমি করো দীপ্তমান অবস্থায় যখন হযরত ইব্রাহিম বললেন, হাযা রাব্বি, এটাই কি আমার রব? হাযা আকবার, যেহেতু এটা অনেক বড়, এটাই কি সেই আমার রব? ফালাম্মা ফালাত, যখন সেই সূর্যটা ডুবে গেল, বিকাল হয়ে গেল, সূর্যটাও ডুবে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই অংশীদারদের প্রতি তোমরা ইবাদত করো, আমি তাদের প্রতি সন্তুষ্ট নয়। কারণ যে নিজে স্থিরভাবে থাকতে পারে না, সে কখনো রব হতে পারে না। এই সবগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সবগুলোকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আমার রব।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি সেই আমার মুখমণ্ডল থেকে ওই দিকে ফিরাচ্ছি, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের দিকে আমি আমার মুখমণ্ডল